প্রিয় মুসলমান ইমানদার, আসেন দ্বিতীয় একটা প্রশ্ন, আমাদের রব কে? আমাদের প্রতিপালক কে? আমাদের মালিক কে? আল্লাহর নামটা বলতে কার পুণ্য লাগে? কথা কয় না। আল্লাহর নামটা বললে পরিশ্রম হয়, কষ্ট হয়? বলেন না। আমরা কার? ইসলাম ধর্ম দুনিয়ার বুকে পাঠাইলেন কে? আল্লাহ তাআলা পাঠাইলেন। প্রিয় মুসলমান ইমানদার, বলতে চাচ্ছি হলো এটাই, আল্লাহ কাদের? আল্লাহ আমাদের। আহা, আসেন একটু দলিল নিয়ে নে কোরআন থেকে। সাধারণ মানুষ যারা, ম্যাক্সিমাম মানুষ বলবে আল্লাহ তাআলা তো আমাদের, আমরা তো আল্লাহ তাআলাকে মানি। কথা বলেন ঠিক কিনা? আর কোন বিধর্মীদেরকেও যদি বলেন ভাই আল্লাহ কাদের, ওরা বলবে মুসলমানদের। কথা তাই কিনা? তাই বলবে কিনা? মুসলমানদের বলবে। এখন আসেন আল্লাহ কাদের, এটা আল্লাহর ভাষায় জেনে নেই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানাই, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের বন্দেগী করো। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের বন্দেগী করো, গোলামি করো, দাসত্ব করো। আপনাদের কাছে প্রশ্ন হলো, মানুষের মধ্যে কারা কারা আছে? শুধু মুসলমান? কথা কয় না। মানুষের মধ্যে শুধু মুসলমান আছে? মানুষ এটা একটা জিন্স। এই মানুষের মধ্যে বিভিন্ন ফরা রয়েছে। মুসলমান রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, আরো জাতি উপজাতি বলেন না কেন, সবাই মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এখন বিষয়টা হলো পরিষ্কারভাবে জেহেনের মধ্যে খোলাসা করে নেওয়া দরকার। আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য নয়, দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সবার জন্য আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা, সবাইকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, তোমরা তোমাদের প্রতিপালকের বন্দেগী করো। প্রতিপালককে যে পাল্লেওয়ালা, খাওয়ায় পড়ায়, আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে খাওয়ায়। কথা কয় না? শুধু মুসলমানদের খাওয়ায়। প্রমাণ হয়ে গেল আল্লাহ শুধু আমাদের না, আল্লাহ সবার। এখন বিষয়টা হচ্ছে, এই বিষয়টা তো বিধর্মী যারা, অন্য ধর্মীয়লম্বী যারা, তারা তো এই বিষয়টা জানে না। জানে? বলেন জানে? আমরা মুসলমান, আমরা জানি। জানানোর দায়িত্ব কার? কথা কয় না। জানানোর দায়িত্ব কার? আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব থেকে যদি পিছায় থাকি, জবাব দিতে হবে কি হবে না? প্রিয় মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন। অসংখ্য মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় প্রমাণ দিয়ে জানান, দুনিয়ার বুকে কোনো বিধর্মী যদি মৃত্যুবরণ করে, ওই বিধর্মীর কানে যদি আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত না পৌঁছে যায়, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত না পৌঁছে যায়, ইসলামের দাওয়াত ওই বিধর্মীর কানে না পৌঁছে এমত অবস্থায় যদি মানুষটা মৃত্যুবরণ করে, তাহলে আমি মুসলমান জাতি হিসাবে আমাকেও হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? অবশ্যই হিসাব দেওয়া লাগবে। একজন আমার সামাজিকভাবে একজন আমার সঙ্গে ওঠা বসা করছে, একই সঙ্গে চাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, চলাফেরা করছি, একই মহল্লায় বসবাস করছি, এই মানুষটা অন্য ধর্মাবলম্বী, ওই মানুষটার কানে আল্লাহ তাআলা যে কি, আল্লাহ তাআলার সত্তা কত সুন্দর, আল্লাহ তাআলার তৈরি কত সুন্দর, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইলেন আমাদের কল্যাণের জন্য, জান্নাত বানাইলেন আমাদের মঙ্গলের জন্য, এই বিষয়গুলো আমরা তার কানে পৌঁছাইলাম না। এমত অবস্থায় মানুষটা মৃত্যুবরণ করলো, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি, আমি মুসলমান হিসাবে আমাকে হিসাব দেওয়া লাগবে। আমরা তো জানি সব হিসাব দেবে ইমাম সাহেবরা, তাই না? কথা কয় না? আমরা তো জানি সব হিসাব দেবে ওলামায়ে কেরাম, হুজুর যারা রয়েছে তারা হিসাব দেবে, আমাদের কোনো হিসাব নাই। কথা কয় না? প্রিয় মুসলমান ইমানদার, কথাটা লক্ষ্য করে বুঝবেন।
বিদায় হজের ভাষণে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিচ্ছিলেন, এমত অবস্থায় পয়গম্বর জানাই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী যদি তোমার কানে পৌঁছে গিয়ে থাকে, এই আওয়াজটা তুমি তোমার অন্য ভাইদের কাছে পৌঁছায় দাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াতের কাজের নেতৃত্ব তো আপনি দিচ্ছেন, একদিন তো আপনি দুনিয়ার বুকে থাকবেন না। পয়গম্বর জানায়, আমি থাকবো না বটে, কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত দুনিয়ার বুকে আসবে প্রত্যেকটা উম্মতের উপর সমানভাবে দায়িত্ব দিয়ে দিলাম।